অবশেষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে বড় সুখবর ঘোষণা। 1000 টাকা 1200 টাকার পরিবর্তে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার দেওয়া হবে 2500 টাকা। ইতিমধ্যেই বড় ঘোষণা। সেই সঙ্গে 500 টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, একাধিক বড় ঘোষণা করা হয়েছে। কবে থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 টাকা 1200 টাকার পরিবর্তে 2500 টাকা করে দেওয়া হবে, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। আজকে এই ভিডিও থেকেই জানতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাহলে কি অবশেষে বাড়তে চলেছে? কি নতুন আপডেট চলে এসেছে জানুন আজকে এই ভিডিও থেকে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অন স্ক্রিন দেখুন, ভোটের আগে খয়রাতির পাল্টা খয়রাতি, লক্ষ্মীর ভান্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে 2500 টাকা, সেই সঙ্গে 500 টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। আর এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মহিলাদের ব্যাংকে 1000 টাকা 1200 টাকার পরিবর্তে 2500 টাকা করে দেওয়া হবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডার সারা ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম আর সারা জীবন চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মহিলাদের জন্যই 2500 টাকা, 500 টাকায় গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি। আর তাই কেউ বলেন ভোট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলেন জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানান ধরনের প্রতিশ্রুতি বা ভোট দেওয়ার রেওয়াজ নতুন নয়। একসময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। লক্ষ্মীর ভান্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যেই একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন। আর তাই ইতিমধ্যেই তৃণমূলের এই হাতিয়ার ভোতা করতে এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উপরে করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে 1000 টাকা। বিজেপি বলছে ক্ষমতায় এলে 2500 টাকা দেবে। 500 টাকায় মিলবে গ্যাস। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা বীমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারতীয় জনতা পার্টি সংকল্প পত্র ঘোষণা করবে। সংকল্প পত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন। আর এই সংকল্প পত্র কি? দিল্লিতে সংকল্প পত্র আমরা দিয়েছিলাম। উল্লেখযোগ্য 4টি বিষয় বলে রাখছি। মহিলাদের জন্যই 2500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কিসের আয়ুষ্মান, ওরা 60% দেবে আর আপনাদের 40% দিতে হবে। আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে। কোনটা ভালো? বাংলার লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের লাডলি বহেনা প্রকল্প তো ছিলই, মহারাষ্ট্রে চালু হয়েছে লড়কি বহিন প্রকল্প, যার মাধ্যমে 21 থেকে 65 বছর বয়সী মহিলারা যাদের পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারা মাসিক 1500 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে রাজ্য বিজেপি। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে এরকম বলে, তারপর ভুলে যায়। আমরা তা করি না, আমরা যা বলি তাই করব। আমি যদি কথা দেই তাহলে কথা থেকে কোনো দিনও সরে যাই না। 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংক নথিভুক্ত বেকার ছেলে মেয়েকে 1500 টাকা করে ভাতা দেওয়া হয়। আর এর পাল্টা শুভেন্দু অধিকারী তুলে ধরেছেন ভিন রাজ্যের বিজেপি সরকারের প্রকল্পের প্রসঙ্গ। শুভেন্দু অধিকারী বলেন, মাধ্যমিক পাস বেকার যুবক যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4000 টাকা বেকার ভাতা দিচ্ছে এনডিএ সরকার। সব দলই খয়রাতির রাজনীতি করে, কিন্তু নিজে দিলে বলে কল্যাণ আর বিরোধী দিলে খয়রাতি। এটা হচ্ছে রাজনীতির প্রহসন। তো এই ছিল আপডেটে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিচ্ছে, রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে তারা লক্ষ্মীর ভান্ডারে 2500 টাকা করে দেবে, সঙ্গে আরো একাধিক সুবিধা দিবে। 500 টাকায় গ্যাস দিবে, বাসের ভাড়া ফ্রি করে দেবে। এই সুবিধাগুলি দেওয়া হবে এমনটাই জানাচ্ছে। আর এই প্রতিবেদনটি আমাদের নিজের তৈরি কোনো আপডেট না, ইতিমধ্যেই একটি বড় নিউজ পোর্টালে এই আপডেটটি ক্যাপচার করা হয়েছে, যা আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করলাম। ভিডিওটির সঙ্গে কোনো রাজনৈতিক রঙকে জড়াবেন না। আমরা শুধুমাত্রই তথ্যের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। লক্ষ্মীর ভান্ডারের টাকা আদৌ বাড়ছে কিনা এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।